এই ধরনের অ্যাওয়ার্ডে শুধু ক্রিকেট না, আমি সকল স্পোর্টসেরই একটা মোটিভেশন দেয়। কঠিন হবে, কিন্তু আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, ম্যাচ বাই ম্যাচ চিন্তা করি, অবশ্যই তাদের সাথেও সিরিজ জেতা সম্ভব হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের বোলিং ইউনিটটা খুবই ভালো, আমাদের ব্যাটসম্যানরা যদি কন্ট্রিবিউট করতে পারে প্রত্যেক ম্যাচে, আমাদের ম্যাক্সিমাম ম্যাচ জেতা সম্ভব। এই ধরনের অ্যাওয়ার্ডে শুধু ক্রিকেট না, আমি সকল স্পোর্টসেরই একটা মোটিভেশন দেয়। পুরো একটা বছর আপনি ভালো করার পরে একটা অ্যাওয়ার্ড নাইট বা অ্যাওয়ার্ড ডেতে এসে আপনাকে পুরস্কারটা যখন দেয়, তখন সামনে আরও ভালো করার জন্য আপনাকে উজ্জীবিত করে। তো এটা একটা ভালো লাগার দিন আমি মনে করি প্রত্যেকটা স্পোর্টসম্যানের জন্যই, যে পুরো এক বছর ভালো পারফরমেন্স করার পরে আপনাকে ওই সম্মানটা দেওয়া হয়। ভাই মাত্রই পাকিস্তান সিরিজটা শেষ হলো, দুর্দান্ত একটা সিরিজ গেল বাংলাদেশের। ওভারঅল এই যে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ ঘরের মাটিতে, এর আগে আমরা তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করেছিলাম তাদেরকে, ওভারঅল এই জিনিসটা আসলে মানে অ্যাজ এ টিম হিসেবে বাংলাদেশকে কতটা মোটিভেটেড করবে? অবশ্যই আমি বলবো যে লাস্ট 6টা মাস আমরা চমৎকার ক্রিকেট খেলছি। ব্যাক টু ব্যাক 4টা টেস্ট ম্যাচ আমরা আয়ারল্যান্ডের সাথে 2টা এবং পাকিস্তানের সাথে 2টা টেস্ট ম্যাচেই যেভাবে ডোমিনেট করে উইন করেছি, এটা একটা আমাদের পজিটিভ দিক আমি মনে করি। বাকি 2টা ফরম্যাটও আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। টানা 3টা ওডিআই সিরিজ আমরা উইন করেছি, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সাথে। টি20 টিমটাও ভালো করছেন, তো খুবই ভালো লাগছে। লাস্ট 6টা মাস 3টা ডিপার্টমেন্টই খুব ভালো খেলছেন, ফিল্ডিং, বোলিং, ব্যাটিং, বোলিং সবাই খুব ভালো করছেন। তো সামনে অবশ্যই একটা কঠিন সিরিজ আসছে। অস্ট্রেলিয়ার সাথে আমরা লাস্ট 2005-এ উইন করেছিলাম কার্ডিফে, তারপরে আসলে আর কখনোই উইন করতে পারিনি ওয়ানডে ক্রিকেটে। তো কঠিন হবে, কিন্তু আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, ম্যাচ বাই ম্যাচ চিন্তা করি, অবশ্যই তাদের সাথেও সিরিজ জেতা সম্ভব হবে ইনশাআল্লাহ। ভাইয়া, যেহেতু আপনি ব্যাটিংয়ের দায়িত্বটা দেখছেন, আমরা দেখলাম পাকিস্তান সিরিজে বাংলাদেশের ব্যাটাররা কিন্তু দুর্দান্ত করেছে, সবাই কম বেশি রান পেয়েছে। অ্যাজ এ কোচ হিসেবে যখন ব্যাটিং ইউনিটটা ভালো করে তখন কেমন লাগে আসলে? খুবই ভালো লাগে যখন পুরো টিম ভালো করে, বিশেষ করে যখন আমরা 116 রানে 6 উইকেট পড়ে যায়, সেখান থেকে একটা ব্যাটসম্যান বলারদের নিয়ে আরও 150টা রান যোগ করে, ওই জিনিসগুলো দেখতে ভালো লাগে। বড় টিম যেভাবে খেলে সেই জিনিসটাই লেগেছে। এই লাস্ট 6টা মাস আমি বলবো যে আমাদের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করছেন, কারণ আমাদের বোলিং ইউনিটটা খুবই ভালো, আমাদের ব্যাটসম্যানরা যদি কন্ট্রিবিউট করতে পারে প্রত্যেক ম্যাচে, আমাদের ম্যাক্সিমাম ম্যাচ জেতা সম্ভব। ভাইয়া, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ, আশরাফুল ভাই আসলে কোন দলটা সাপোর্ট করে? আমি অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আর্জেন্টিনার সাপোর্টার। সাদা এবং আকাশি কালারের ড্রেসটা আমার পছন্দ। যদিও আসলে ওয়ার্ল্ড কাপ হলেই শুধু ফুটবল দেখি, খেলতে পছন্দ করি, কিন্তু অন্য সময় ফুটবল খেলাটা আমি অত ফলো করি না। আর্জেন্টিনার সাপোর্টার বিকজ অফ আসলে ম্যারাডোনার ইউটিউবে তার স্কিলগুলো দেখে আসলে তার ফ্যান হয়েছিলাম, সেখান থেকে আর্জেন্টিনার ফ্যান। তো এখন তো ওর্তেগা ছিল, তারপর এখন মেসি আছে, সেই কারণে আর্জেন্টিনার সাপোর্ট। যেহেতু আর্জেন্টিনা করেন, এবারের বিশ্বকাপটাতে আর্জেন্টিনা কেমন করবে, কি প্রত্যাশাতে করবে? দেখেন, আসলে খেলা বোঝার পরে তো কখনোই ট্রফি পায়নি, লাস্ট ইয়ার ট্রফিটা পেয়েছে, তো আশা করবো এটা কন্টিনিউ করবে, এটাই আশা থাকে। একজন আর্জেন্টিনার ফ্যানের কাছে জানতে চাই, ব্রাজিল এবার কেমন করতে পারে, কি মনে হয়? বললাম না, আমি আসলে অতটা ফলো করি না খেলাটা, যেহেতু আমি অতটা ফলো করি না, আমি ঠিক বলতে পারবো না।